নমস্কার দর্শক বন্ধুরা, ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা জানব ডিসেম্বর 2025 সালে সবচেয়ে শক্তিশালী ও শুভ দিনগুলি কি কি। এর আগে আমরা মাসিক রাশিফল আপলোড করেছিলাম এবং সবচেয়ে শক্তিশালী যে দিনগুলো, কোন দিনে কোন কাজ শুভ হবে, এই বিষয়টাই জানাবো পুরো ভিডিওর মধ্যে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু প্রত্যেককে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অন্যান্য গ্রুপে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন। দেখুন, বৈজ্ঞানিক জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে তিথি, নক্ষত্র, যোগ ও চন্দ্রের গতিবিধি এবং গ্রহের অবস্থান মিলিয়ে কিভাবে একটি দিন শুভ হয় এবং কোন কাজ সেদিন করলে ফল অসাধারণ হয়, সেই বিশেষে কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে। আমি এখানে দিনগুলি বলবো, তারিখটি বলবো এবং ওই তারিখে কোন কাজটি শুভ সেটিও কিন্তু তার সঙ্গে আমি উল্লেখ করে দেবো। তো আসুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি বলবো 1 ডিসেম্বর 2025, সময় দুপুর 1:30 থেকে 2:10। কোন কাজ করলে শুভ হবে? নতুন যে কোনো কাজ আপনি চাইলে কিন্তু শুরু করতে পারেন, অর্থ প্রবাহ কিন্তু বাড়বে। দ্বিতীয় যে শুভ দিনটি আমি পাচ্ছি এই হরোস্কোপটা ডিসেম্বরের দেখে, সেটি হলো 3রা ডিসেম্বর। সেটি হলো অর্থের আগমনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। হলো 2:10 থেকে 2:50 দুপুরবেলা। এই সময়টাও কিন্তু খুবই ভালো। যে কোনো রকমের ব্যবসায়িক চুক্তি, যে কোনো রকমের ক্রয় বিক্রয়, যে কোনো বিজনেস সংক্রান্ত কোনো ডিল আপনি কিন্তু চাইলে করতে পারেন। পরের যে ডেটটা বা তারিখটা পাচ্ছি সেটি হলো 5ই ডিসেম্বর। এখানে কিন্তু আধ্যাত্মিক ও অর্থ লাভের দিন। অর্থাৎ কি, আপনি মানসিক শান্তি পাবেন এবং অমঙ্গল দূরে থাকবে। সময়টা হলো মানে সব থেকে পুরো দিনের মধ্যে যে ভালো সময় সেটি হলো 3টে থেকে 3:20 দুপুরবেলা। এই সময়টা কিন্তু খুব ভালো। তারপর হচ্ছে 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর কিন্তু মোটামুটি দেখতে গেলে আপনার বিকেলবেলা 4টে থেকে 6টা, এই সময়টা কিন্তু ভালো পাচ্ছেন। নতুন যে কোনো রকমের আইডিয়া, যে কোনো রকমের হিলিং প্রসেস, মেডিকেলের ক্ষেত্রে খুব ভালো ফলাফল, নতুন ডাক্তারপত্র দেখাবার ক্ষেত্রে, কোনো অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে, কোনো রকমের ট্রিটমেন্ট চেঞ্জ করার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো। পরবর্তী যে তারিখটি আমরা পাচ্ছি সেটি হলো 11ই ডিসেম্বর। 11ই ডিসেম্বর আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার জীবনের জন্য নিতে পারেন। সময়টা হলো 4:30 থেকে 6টা। সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি সবথেকে কিন্তু সেরা দিন হিসেবে বিবেচিত হতে পারে। এই দিনটিতে কিন্তু চাকরি, কাগজপত্র, কেনাকাটি এগুলো কিন্তু আপনার হতে পারে। আপনার শখ পূরণের কাজগুলো করতে পারেন। 14ই ডিসেম্বর দিনটিও কিন্তু খুব ভালো। যাত্রা ও শিক্ষার ক্ষেত্রে খুবই শুভ। শুভ সময় হলো 4:50 বিকাল থেকে 6:50 সন্ধে। এই সময়টা কিন্তু খুবই ভালো। যে কোনো রকমের যাত্রা, সেই জায়গায় সাফল্য, এডুকেশনের ক্ষেত্রে উন্নতি, এগুলো সবটাই কিন্তু থাকবে। 17ই ডিসেম্বরের যে তারিখটি পড়েছে সেখানে কিন্তু কোর্ট কেস, ডকুমেন্টের কোনো কাজ, অফিসিয়াল কোনো কাজ আপনি কিন্তু করতে পারেন। সময় হলো 5:20 থেকে 6:15। এই সময়টা কিন্তু খুবই ভালো। যে কোনো লিগাল কাজে কিন্তু সাফল্য পেতে পারেন। 20 ডিসেম্বর কিন্তু প্রপার্টি রিলেটেড যে কোনো কাজ আপনি কিন্তু করতে পারেন। সময় হলো 4টে থেকে 7টা সন্ধেবেলা। বাড়ি, জমি, ফ্ল্যাট আলোচনার জন্য কিন্তু খুবই শুভ। কোথাও বাড়ি, জমি, ফ্ল্যাট কিনতে যাবেন, সেই কাজে কিন্তু সফলতা পাবেন বা সেটা আপনি এগোতে পারেন। 23শে ডিসেম্বরের ক্ষেত্রে আমি বলবো মানসিক ও আধ্যাত্মিক শক্তি জাগরণ হবে এবং অবশ্যই কিন্তু কোনো পূজা পাঠ, আধ্যাত্মিক কোনো কাজের সূচনা এগুলো কিন্তু করতে পারেন। সময় হলো সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। সময়টা কিন্তু খুবই ভালো। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো বাস্তুশুদ্ধিকরণ, সেক্ষেত্রে অত ইম্পর্টেন্ট কোনো পুজো অর্চনার কাজ, কোনো রকমের ধ্যান, কোনো রকমের মেডিটেশন, কোনো রকমের জব শুরু করা, এগুলো কিন্তু করতে পারেন। 26শে ডিসেম্বর এটিও খুব ভালো দিন। নতুন কাজ শুরু করার ক্ষেত্রে খুব ভালো, ব্যবসা শুরু করার ক্ষেত্রেও কিন্তু ভালো। সময় হলো সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। এই সময়টা কিন্তু খুবই ভালো। মোটামুটি করে দেখতে গেলে অর্থের প্রবাহ, কাজের গতি খুবই ভালো কিন্তু থাকবে। 28শে ডিসেম্বরের ক্ষেত্রে পারিবারিক কাজ কিন্তু খুব শুভ হবে। সময় হলো বেলা 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। সময়টা কিন্তু খুবই ভালো। যে কোনো বিবাহের ব্যাপারে খুব শুভ, মাঙ্গলিক কাজের কথাবার্তা এগোনোর ক্ষেত্রে খুব শুভ, কোনো রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু খুব শুভ, কোনো সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ। যদি কোনো সমস্যা হয়েও থাকে রিলেশনশিপে, সেটা ওই সময় কিন্তু আপনারা সমাধান করে নিতে পারেন। বন্ধুরা, ডিসেম্বর 2005 মাসটি কিন্তু শুভ তিথি
অবশ্যই শুভ নক্ষত্র এগুলো বিচার করেই কিন্তু বলা হয়েছে। মোটামুটি এই দিনগুলি বলা হলো। তো আপনারা আপনাদের ইম্পর্ট্যান্ট কাজগুলো একটুখানি খেয়াল করে দেখে নেবেন যে কোন ডেটে করলে সুবিধে হয়, আমি ভিডিওতে দিয়ে দিলাম। এরপর জন্মছক, দশান্তর্দশা সব কিছুই কিন্তু ফ্যাক্টর করে, সেগুলোকেও দেখতে হবে। যদি দশান্তর্দশা খারাপ চলে এই দিনগুলো যে খুব যে কাজে দেবে তা নয়, কিন্তু দশান্তর্দশা মিনিমাম খারাপ যদি না চলে, মিনিমাম ভালো চলে, আপনি কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন। অবশ্যই কিন্তু জন্মছকটা বিচার করবেন। স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন, ওই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার। যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন, অবশ্যই কিন্তু বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন। ওই নাম্বারেই কিন্তু প্রশ্নগুলো জানাবেন। বুকিং মাস্ট, একদিন সময় লাগে, তারপরের দিন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো। এবং আমাদেরও নিজেদের যে যদি কিছু আপনাকে জানানোর থাকে হরোস্কোপ দেখে বা জন্মছকটা দেখে, সেটাও কিন্তু আপনার প্রশ্নের বাইরে জানিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই আমি একটা কথা বলবো, আপনারা চাইলে অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, আপনারা যারা রিলেশনশিপ বা প্রেমের সম্পর্কে কোনো প্রবলেমে ভুগছেন তারা লাভ ব্রেসলেট কিন্তু ধারণ করতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে বাঁদিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন এবং অনেকেই ক্রয় করছেন, ভালো ফল পাচ্ছেন, তাই আমি এই ভিডিওটাতেও দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই কিন্তু এইটুকু বলবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্য গ্রুপে ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই কিন্তু অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার। অবশ্যই জানবেন যে কাজই করবেন তার সঠিক দিন নির্বাচন করলে তার সফলতা কিন্তু বাড়ে। এবং বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।